আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে রান্না করি। অনেকের কাছে হয়তো বা এই ভুঁড়ি পরিষ্কার করাটা দেখতে খুব একটা ভালো লাগবে না, তারপরও যারা খেতে পছন্দ করো তারা হয়তো বা অবশ্যই এটাকে পছন্দই করবে, খারাপ ভাবে নিবে না। আমাদের বাসায় যখনই ভুঁড়ি আনা হয় তখনই কিন্তু আমি পরিষ্কার করার কাজে লেগে পড়ি। আমার যতই আমার সাথে 2-3 জন থাকুক তাদের সঙ্গে আমিও ভুঁড়ি পরিষ্কার করি। তো আজকে আমার সাথে যেহেতু ভুঁড়ি পরিষ্কার করার একটা ভিডিও তোমাদের শেয়ার করছি। তো আমরা ভুঁড়ি কিভাবে পরিষ্কার করি দেখতেই পেলে। ভুঁড়িগুলোকে প্রথমে ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি করে সে গরম পানির মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো দিয়ে দিলেই কিন্তু সাথে সাথেই একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে, নয়তো বা আবার বেশি হয়ে গেলে উঠাতে কষ্ট হবে। তো আজকে আমাদের ভুঁড়িগুলো পরিষ্কার করতেছিলাম, আমাকে হেল্প করতেছিলাম একটা কাকি। তো ও ভুঁড়িগুলো হচ্ছে কি প্রথমেই ধুয়ে ভালোভাবে একদম পরিষ্কার করে তারপর হচ্ছে গরম করে নিয়েছি পানির মধ্যে একটা একটা করে দিয়ে সিদ্ধ করতে। তো আজকে যেহেতু আমি ভিডিও করতেছি তাই আমি আর ভুঁড়িটা হাত দিতে পারলাম না, তো আমার মাও একটু হাত দিয়ে পরিষ্কার করে দিল। তো এরপর হচ্ছে রান্নার হঠাৎ করে আমি একটা ভিডিও দেখে আমার খুব ভুঁড়ি খেতে ইচ্ছে হলো। তো তখনই চিন্তা করলাম যে ঠিক আছে আজকে আমি ভুঁড়ি এনে ভুঁড়ি রান্না করব। তো বরাবরই যেটা হয় আমাদের ভুঁড়ি রান্না করা কিন্তু একদম ভাজা ভাজা, 3-4 দিন পর্যন্ত এভাবে ভাজা ভাজা করতে থাকি। আজকে একটু ভিন্নভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার মাকে বলেছি যে আজকে ভুঁড়িতে একটু ঝোল ঝোল থাকবে, তার সাথে ছোট ছোট করে আলু কেটে দিব। লাইক যেভাবে গরুর মাংসটা আমরা রান্না করি যে ঝোল আলু দিয়ে, ঠিক ওইভাবেই আমি আজকে ভিন্নভাবে রান্না করব। অনেকে অনেকভাবে পছন্দ করতে পারো হয়তো বা, আমার এভাবে ভালো লাগে তাই আজকে আমি এভাবেই রান্না করে তোমাদেরকে দেখাবো। তো আমি ভিডিওর কিন্তু একদম শেষেই চলে আসছি, কারণ শেষ অবধি আমি ভিডিওটা করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। এই যে আমার ভুঁড়ি কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি একদম ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। যাই হোক, আমি ভিডিওর একদম শেষ প্রান্তে যেহেতু চলে আসছি, আর আমার ভুঁড়ি রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।